রাস্তার পাশে একজন মুসলিম সম্প্রদায়ের ব্যক্তিকে মাটি দেওয়া হচ্ছিল, আর রাস্তা দিয়ে যাচ্ছিল বিজেপির বিজয় মিছিল। মাইক বাজাতে বাজাতে স্লোগান দিতে দিতে হঠাৎ করে চোখে পড়ে যে পাশের কবরস্থানে মুসলিম সম্প্রদায়ের মানুষেরা জড়ো হয়েছে, কাউকে মাটি দিচ্ছে, তার শেষকৃত্য করছে। সেই সময় বিজেপি নেতা সবাইকে হুঁশিয়ার করে দেন এবং বলেন, একজন আমাদের ভাই মারা গেছেন, তাকে মাটি দেওয়া হচ্ছে, এখানে কোনো রকম স্লোগান, কোনো রকম আওয়াজ, কোনো রকম গান বাজনা আনন্দ চলবে না। সবাই চুপচাপ করে চলো, এই কবরস্থান পার করে দূরে গিয়ে তারপরে আনন্দ উল্লাস করা যাবে। আর যদি কেউ বলো যে না আমরা আনন্দ উল্লাস করব, তাহলে আমি এখানেই মিছিল শেষ করছি। হ্যাঁ বন্ধুগণ, এই দৃশ্য আমাদের পশ্চিমবঙ্গের, আর এই দৃশ্য থেকে আমার ভালো লেগেছে। আপনাদের লাগার কথা, এই রকমটা হওয়া উচিত। কি বলছেন সেই বিজেপি নেতা, ওনার মুখ দিয়ে শুনুন। আর আপনাদের ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। এই মুহূর্তে আমাদের রাজ্যের পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু সব জায়গায় বিজেপির শীর্ষ নেতা থেকে শুরু করে সকল স্তরের নেতারা সবাই একই কথা বলছে, হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান আমরা সবাই একসাথে শান্তিপূর্ণভাবে থাকবো, এবং এখন কোনো ঝামেলা করার দরকার নেই, কোনো ঝামেলা হওয়া উচিত না। চলেন একবার কি বলছে শুনুন, মতামত জানাবেন। আর এইভাবে সম্মান দেওয়া উচিত। আমরা এর আগেও দেখেছি যেখানে এরকমই জানাজা যাচ্ছিল, সেই সময় বিজেপির সাপোর্টাররা সবাই চুপ হয়ে গেছে, সবাই রাস্তা দিচ্ছিল। এইরকমটা দেওয়া উচিত। এরকম সম্মান যদি দেয় তাহলে মুসলিম হিন্দুর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, কোনো সমস্যাই হবে না। দেখুন কি বলছে। সঙ্গী মারা গেছেন, সামনে কবরস্থান, কবর দেওয়া হচ্ছে, এমতো পরিস্থিতি হয় আমি এখানে শেষ করব। আর আপনারা যদি আগে যেতে চান কোনো কথা আওয়াজ বলবেন না, যদি এই শপথ করেন তাহলে আমরা আগে হেঁটে যাবো, তাহলে আমি এখানেই শেষ করবো। একেবারে মুখ বন্ধ রাখবেন, আওয়াজ বন্ধ রাখবেন, কারণ আমার মা বোন ভাই কেউ মারা যেতে পারে, এটা মাথায় রাখবেন। আওয়াজ করবেন না, আস্তে আস্তে হেঁটে চলুন। আপনাদের কাছে ক্ষমা চাইছি, অনুরোধ করছি, আজ জোর করে বলছি, কেউ আওয়াজ করবেন না। আমরা মাঠে যাই, মন্দিরের কাছে গিয়ে আবার আমরা অর্ডার করবো। আশীর্বাদ করেছেন তাদেরকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে জানাই গৌরী অভিনন্দন। আর যারা ভারতীয় জনতা পার্টিকে ভোট দেননি তাদেরকেও জানাই গৌরী অভিনন্দন। আপনারা নির্ভয়ে থাকবেন, নির্ভয়ে থাকবেন, আপনাদের কোনো সন্ত্রাসের মুখী হতে হবে না। নতুন সোনার বাংলা গঠন হচ্ছে, এই সোনার বাংলায় সবাই থাকবেন, মিলেমিশে থাকবেন, রাম রহিম একসাথে থাকবেন, এখানে নির্ভয়ে থাকবেন। এই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই আবেদন থাকলো। এখানে কোনো কেউ সন্ত্রাসের মুখী হলে আপনারা আমাদের ভারতীয় জনতা পার্টির কাছে শাশ্বত জানাবেন, আমরা তার ব্যবস্থা নেব।